নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জনগণনায় বাংলা ভাষা লেখাকে বাংলাদেশি শনাক্ত সহজ। হেমন্তের মন্তব্যকে বাঙালি বিদ্বেষী বললেন সুস্মিতা। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছাগলচোর সন্দেহে 4 যুবকের উপর অমানবিক অত্যাচার কাঞ্চনপুরে, উদ্ধার করল পুলিশ। বরখলা হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয়রা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। জনগণনায় বাংলাকে মাতৃভাষা হিসেবে লিখলে বাংলাদেশি শনাক্ত সহজ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যকে বাঙালি বিদ্বেষী আখ্যা দিয়ে সরব হলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের কড়া সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক বলে আখ্যা দেন সুস্মিতা। মুখ্যমন্ত্রী পরোক্ষে বাংলাভাষী সংখ্যালঘুদের হুমকি দিয়েছেন বলে সুস্মিতা অভিযোগ করেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে, যেখানে উনি বলেছেন যে সেন্সেসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয় তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা। আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য। আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে, অসমিয়া আছে, বড়ো ভাষা আছে, বাঙালি আছে। আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে সেটার পক্ষে আমি একদমই নয়। আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের, আমি মনে করি এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সেন্সেসের মধ্যে একটা সাধারণ মানুষ ওর মাতৃভাষাকে বাংলা হিসাবে যদি লেখাতে হয় ও কিন্তু ভয় পাবে, বিশেষ করে যারা সংখ্যালঘু আছে। আমি মনে করি ওনাকে এই স্টেটমেন্টটা ফেরত নেওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। কারণ আমাদের দেশের বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভাষার মানুষ থাকে। আজকে বেঙ্গলে বিহার থেকে মানুষ থাকে, ইউপির থেকে মানুষ থাকে। আজকে বাঙালিরা উত্তরাখণ্ডে আছে, আজকে বাঙালিরা নাগাল্যান্ডে আছে, আজকে বাঙালিরা ইউপিতে আছে। তো এই ধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করাটা আমি মনে করি একজন মুখ্যমন্ত্রীর জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওনাকে এই স্টেটমেন্টটা ফিরিয়ে নেওয়া উচিত। আর সবাই সবার মাতৃভাষাকে সম্মান করে আমি মনে করি আসামে আমাদের বসবাস করা উচিত। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে আজ শিলচর রেল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। এদিন কমিটির কর্মকর্তারা শীঘ্রই দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি জানান। এদিন আন্দোলন শুরু হলে পুলিশ এসে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়। এ নিয়ে ক্ষোভের পারদ আরও বাড়তে থাকে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গত ব্রডগেজের কাজটা 18 বছর পরে ত্বরান্বিত হয়েছিল। আমরা মনে করি এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আমাদের দাবি আজকের বিশেষ পরিস্থিতিতে, যে পাহাড় লাইনের যে বিশেষ পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর দ্বিতীয় রেলপথ, যার অনেক উপকারিতা রয়েছে, পাহাড়ের কম পাহাড় আছে, সমতল বেশি আছে, টানেল কম আছে, সেটার সার্ভে রিপোর্টটা আমাদের কাছে জানানো হোক, সার্ভে রিপোর্ট প্রকাশ হোক, ডিপিআর হয়ে কাজটা এই বছরই শুরু করতে হবে, এই শীতকালীন সময়ে শুরু করতে হবে। এটাই ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আজকের দাবি।
জনগণের কাছে আমাদের আবেদন যে এই বিষয়টা যদিও সাংসদরা তুলছেন, আমরা যাতে আশ্বস্ত না হই, এটা তাদের দায়িত্ব, তারা তুলবেন, তারা রেলমন্ত্রীর কাছে যেতে পারবেন, এটা সহজ। কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে। জনগণের যারা 24 ঘন্টার জন্য রয়েছিলেন ট্রেনের আটকানোর ফলে, যারা রাস্তায় আটকে অনেক ভুখা রয়েছিলেন, সেই সব মানুষগণ সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকাতে কথা তুলে সরকারকে বাধ্য করতে হবে দ্রুত কাজটা শুরু করুন, এই শীতে কাজটা শুরু করতে হবে। আমরা কেন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবো? আমাদের যে উপেক্ষা করা হচ্ছে, আমাদেরকে যে সঠিক গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। জনগণকেও বলছি, এই সরকার যেভাবেই কথা বলুন না কেন, উন্নয়নের কথা অনেক কিছু বলছেন, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। যদি তাই হতো তাহলে 2014 সালে এই নরেন্দ্র মোদী সরকার আসার পর, এইদিকে হিমন্ত সরকার আসার পরে আজকে পর্যন্ত মহাসড়কটা 10 বছরও হলো না। তারা দাবি করেন যে ব্রডগেজ তারা আসার পরে হয়েছে, আর আমরা বলতে এই উপত্যকা সহ পার্শ্ববর্তী অঞ্চলের আন্দোলন করেছিলেন 2009 থেকে 2015 সাল পর্যন্ত 31 দফা বিরাট আন্দোলন হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতেই সরকার অর্থাৎ রেল মন্ত্রক কাজ ত্বরান্বিত করতে বাধ্য হয়েছিলেন। শিলচরের কাঞ্চনপুরে মডেল পুলিশিংয়ের ঘটনা। ছাগলচোর সন্দেহে 4 যুবকের উপর অমানবিক অত্যাচার। যুবকদের হাত পা বেঁধে নির্মমভাবে অত্যাচার চালালো এলাকার একাংশ উত্তেজিত জনতা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে 4 যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। উত্তেজিত জনতার এমন নির্মম প্রহারে যুবকদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। বরখোলা হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয়রা। আইনি পথে লড়াইয়ের জন্য গঠন হলো হাসপাতাল বাঁচাও কমিটি। বরখোলা হাসপাতালটি তাপাং এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল থেকে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। হাসপাতাল স্থানান্তর থামাতে আজ এক কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেওয়া হয়েছে হাসপাতাল বাঁচাও কমিটি। বরখোলা হসপিটাল সিএইচসি যে গুরুত্ব ছিল, এখন থেকে সেই গুরুত্বটা এবং বরখোলা হসপিটালটাকে বাদ দিয়ে বিচিয়ার একটা হসপিটাল, মডেল হসপিটালকে রাখা হচ্ছে। কথা হলো বরখোলা ব্লকের আন্ডারে, যেখানে 16টা জিপি আছে আর 14টা জিপি আছে, আর চিকিৎসা বিচিয়া এটা হলো তাপাং ব্লক। যদি সরকার ব্লক অনুযায়ী এটা বাদ করত তাহলে খেয়াল কোনো কিছু থাকতো না, কিন্তু এখানকার যেটা অনেক বছর থেকে চলে আসছে, যখন থেকে আরম্ভ হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যু, তখন এই হসপিটাল থেকে আরম্ভ এটাকে নিয়ে এখন চিকিৎসা বিচিয়া। মূল কথা, সরকারের মানুষকে কীভাবে কষ্ট দিতে চায় সেই জিনিস তারা এত কিছু বুঝে না। কারোর সঙ্গে কোনো পরামর্শ করে নাই, অ্যাসেম্বলিতেও আসে নাই, বা কোনো কমিটিতেও এই ব্যাপারে কোনো কথাবার্তা করে। তারা ইচ্ছা মতো একটা অর্ডার, শুধু এইটা নাই, অথচ কাঠিগোড়ায় কালাইনটা রেখে, কাঠিগোড়ায় কিন্তু বদরপুর টাউনটা কাঠিগোড়ার সঙ্গে। আজকে বরখোলা বাজারে যে হসপিটাল স্থানান্তরিত নিয়ে যেটা প্রতিবাদী সভা হয়েছে, যেহেতু বিধায়ক এখানে উপস্থিত আছেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি এটা একদম কোনো অ্যাসেম্বলিতে এটা নিয়ে কোনো প্রস্তাবও হয়নি। ওরা শাসক দলের যারা মন্ত্রীরা আছেন বা মুখ্যমন্ত্রীকে নিয়ে এটা অনুমোদন করা হয়েছে। তাই যেহেতু বিধায়ক এখানে উপস্থিত আছেন, আমার বিশেষ অনুরোধ ওনার কাছে থাকবে যাতে এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে বা হেলথ মিনিস্টারের সঙ্গে এটার একটা প্রস্তাব নেওয়া হয়, যাতে যেখানে আছে ওখানে থাকুক, এবং সিপিডব্লিউসি এই এরিয়া থেকে অনেক দূরে, এবং ওরা এই মডেল হসপিটালের সঙ্গে সংযুক্ত করবে। হসপিটাল থাকবে কিন্তু অফিসিয়াল কোনো কাজকর্ম হবে না। আজকের যে প্রতিবাদী সভা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে এই অঞ্চলের জনগণ এটার পক্ষে নয়, এবং আগামী দিনে আমরা আন্দোলনমুখী হব। এবং আমি দেখেছি এখানে এসে প্রত্যেক জনসাধারণের একটাই দাবি, আমরা লাগে স্কুল বন্ধ করব, অফিস বন্ধ করব, রাস্তাঘাট বন্ধ করব, আমরা আন্দোলনমুখী হব, রাস্তায় নামব। এরপরেও যদি কোনো কিছু না হয় তাহলে আমরা
আইনের আশ্রয় দেব। আজকে এখানে একটা সুন্দর সুষ্ঠু কমিটি গঠন করা হয়েছে, বিগত দিনে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং আগামী দিন থেকে যেটাই হবে এই কমিটির মাধ্যমে এবং জনসাধারণকে সবাইকে সঙ্গে নিয়ে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি, বিধায়ক এখানে আছেন, আমাদের 100% সহযোগিতা থাকবে। প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে কাঠিগড়ার সেন্ট্রাল হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি। গতকাল রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতাকে সামাল দিতে লাঠি চালাতে হয় পুলিশকে। 2 চিকিৎসক সহ 5 জনকে আটক করেছে পুলিশ। কালাইন এলাকার রমজানা বেগম নামের এক মহিলার মৃত্যু হয় ওই বেসরকারি হাসপাতালে। তারা ফার্স্ট তো না যদি আমি তারা বারবার বলছি ফার্স্ট ছেলেটা হয়েছে আমার নারী শিক্ষা। যদি আপনারা এখানে বেটা সুবিধা থাকে বাড়ির কিনারা হিসাবে আমার একটু সুবিধা হইব, আমি ঠিক আছে কত কোনো করবো। তারা বলছে 30,000 পর্যন্ত লাগবে, আমি জন্য কোনো অসুবিধা নেই। স্বীকার করার পরে ঘন্টা করে আমার দেওয়ার পরে তারা বলে আমরা রুখি দেখাও, তারা গেলতে দেয় না ভিতরে, তারা নিচে নিচে অপারেটারটা ভিড়িকার আমার রাস্তাটায় ভিড়িকার ওটা করে আমার কথা হলে তারা খার আমার কোনো অসুবিধা নাই। 4 ঘন্টা পরে আমি তারা গিয়ে কোয়েকশন করছি, তারা কইছে দিমু কইয়া আমি নিচে আইসে দেখি আমার আরেকজন বই আমার আছে, ওটা বই না খাদ্য আমি কইছি আমার কইছে ভাই তোমার বই নাই কইতে সময় আমি ডাক্তারটা কইছি কানোর ডাক্তার আপনার আইডেন্টি কার্ড দেখাও আমারে, তুমি বিড়িকারা ডাক্তার নিনা ছাগল বেরভারি ডাক্তার, তুমি আমার এটা জবাব দাও, আমি এটা জব চাই। হওয়ার পরে আমারে কইছে ডাক্তার ওদিকে গেছে। আপনার দাবি কিটা? আমার দাবি আমি ওটা চাই। হসপিটাল যে আজকে 3টা 4টা ডেলিভারির সময় তারা মারা গেছে, তারা কিতা ঘাস খাইয়া আইয়া যেন তারা ডেলিভারি করে নিনা ভাত খাইয়া তারা ডেলিভারি করে, আমার জবাব চাই। এই হসপিটাল আমার বোন বাচ্চা জন্ম আছে, বাচ্চা দুনাইতে আছে, এই বাচ্চাটার গাড়িটা খেয়ে লইব, আপনারা কেউ লইব নি, তারা ডাক্তার লইব নি, আমার এই জবটা দেখব। সেম ঘটনা আজকুর যে ঘটনা হয়েছে, সেম ঘটনা হয়েছে সোমবারে আমার একটা রুগী মারছেন, রুগীর নাম হইল শুক্রানা বেগম চৌধুরী। আমার রুগীর বাচ্চা বাঁচিছে, আমার রুগী বাঁচাইতাম পারছি না। কোন হসপিটালে আনছিল? ও সেন্ট্রাল হসপিটালে মারা গেছে। ডাক্তার কে আছিল? মঙ্গল বুধ কে মারা গেছে আপনার? কবে হসপিটাল নিছিলেন? কাটিগড়া मेन नाम की था? से हमको खबर मिला था, मैं यहाँ आया तो यहाँ का जो सिचुएशन है, मैं जानकारी जो पेशेंट्स डेथ हो गया था उनका रिलेटिव से मुझे पता चला। इन लोगों ने अपना डिलीवरी होने वाला था, यहाँ हॉस्पिटल में वो लोग आके भर्ती किया था, लेकिन भर्ती करने के बाद 2 से 3 घंटा चला गया, उन लोगों को कोई खबर नहीं मिला कि मतलब डिलीवरी होने के बाद उनका पेशेंट का हालत क्या हुआ है, वो मतलब जी रहा है या मर रहे हैं, कोई मतलब उनको खबर नहीं मिला था। तो उन लोगों ने हमको बताया कि ये लोग बहुत परेशान हो गया था, बच्चा का जन्म हुआ कि नहीं वो सब तक उनको कोई खबर नहीं मिली। तो मैं यहाँ आके हॉस्पिटल का स्टाफ से मैंने बातचीत किया, और यहाँ पे एक डॉक्टर एनेस्थीसिया डॉक्टर से मिला और एक रेसिडेंशियल मेडिकल ऑफिसर से भी मिला। तो मैंने इन लोगों से पूछा कि मतलब ऑपरेशन किसने किया है। इन लोग बोला कि जिन्होंने ऑपरेशन किया है वो एक गायनेकोलॉजी है, वो यहाँ नहीं है, वो अपना दूसरा ड्यूटी के लिए चला गया। वो नाम डॉक्टर चक्रवर्ती है। तो उसके बाद मैंने अपना हायर अथॉरिटी को मैंने इन्फॉर्म किया, यहाँ का जो डॉक्टर्स है और यहाँ का जो मैनेजमेंट का जो लोग मेंबर है, उन लोगों को हमने बुलाया था ताकि पेशेंट्स का रिलेटिव लोग को एटलीस्ट खबर दे कि इन लोगों का ट्रीटमेंट के ऊपर क्या हो रहा है, और अगर कुछ बोलना है तो ये लोग आके मतलब एक एक्सप्लेनेशन, एक क्लैरिफिकेशन दे। तो लेकिन वो लोग 2 घंटा हम लोग इंतज़ार करने के बाद वो लोग नहीं आया। उसके बाद एसपी हेडक्वार्टर से 4 से आया, तो हम लोग मिलके पेशेंट्स का रिलेटिव से भी बातचीत किया। हमने पेशेंट का रिलेटिव को ये बताया कि जो भी होना है अब लोग आइन के मुताबिक करना होगा। वो लोग ने एक FIR दर्ज किया इस हॉस्पिटल का मैनेजमेंट का खिलाफ, और सी करीब ने वो एक्सेप्ट कर लिया, लेके चला गया वो FIR। तो उसके मुताबिक पुलिस ने कार्रवाई करेंगे, इंक्वायरी करेंगे, तो इंक्वायरी का रिपोर्ट के मुताबिक फर्दर एक्शन लिया जाएगा। अभी तक कितना अटक हुआ है? अभी 2 डॉक्टर और 3 स्टाफ लोगों को डिटेन किया है कटिगड़ा पुलिस ने। नर्सिंग होम को सील करने का कोई प्लानिंग है क्या? ये वाला जो FIR लोग दर्ज किया, तो पुलिस इसका मुताबिक एक्शन लेंगे, इंक्वायरी करके।
দেশব্যাপী কঠোর জনসংখ্যা আইন কার্যকর করার দাবিতে গতকাল বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠালো হাইলাকান্দির রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের কাছে স্মারকপত্র তুলে দেন ফ্রন্টের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ফ্রন্টের জেলা সভাপতি নবজিৎ গুপ্ত ছাড়াও বিনীতা সিনহা, প্রদীপ চক্রবর্তী, বিশ্বজিৎ দে সহ অন্যান্যরা। আমরা আজ পুরো আসামের সঙ্গে হাইলাকান্দিতে আমরা রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের তরফ থেকে একটা মেমোরেন্ডাম আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি, যেটা আমরা ডিসি মহোদয়ের কাছে দিয়েছি। এটা দেশের পপুলেশন কন্ট্রোলের জন্য, ওইটাই হলো মেইন উদ্দেশ্য, ওইটাই মেইন উদ্দেশ্য। আর আগামী পরশুদিন আমাদের হাইলাকান্দির নতুন কমিটি হবে, আমাকে বানানো হয়েছে আসামের হাইলাকান্দি সভাপতি, যার জন্য আগামী পরশুদিন আমাদের নতুন কমিটি হবে। আজকে আসলে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন থেকে একটা হিন্দু ফ্রন্ট, রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট আসামের তরফ থেকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে মাননীয় ডিসি কাছে। এটার উদ্দেশ্য হলো হিন্দু সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর আমি ছিলাম যে জনসংখ্যার সমাধানের, আমি মহিলা শাখার প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট ছিলাম। এখন নতুন করে আগামী পরশু নতুন একটা মিটিংয়ের দ্বারা নতুন কমিটি গঠন করা হবে। আর এটাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল। আর আমরা এটা আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এটা দেওয়া হয়। এটা দেওয়া হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আর এটা উদ্দেশ্য হলো পপুলেশন কন্ট্রোল, জনসংখ্যা নিয়ন্ত্রণ। আসলে পপুলেশন কন্ট্রোল আমাদের বর্তমানে ভারতবর্ষের জনবিস্ফোরণ চলছে, এটা কমানোর জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতে এটা পুরো আসামে দেওয়া হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি
আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর স্মরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সোমবার সুনাইয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে ঘোষণা করেন আহ্বায়করা। সুনাই সার্কেল অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সকাল 10টায় শুরু হবে এই আন্দোলন। আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে, একটা অমানবিক উচ্ছেদ অভিযান আমরা বলবো। তো আসাম রাজ্যের একজন নাগরিক হিসাবে আমরা মনে করি যে এটার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী সোমবার বেলা 10 ঘটিকা হইতে 12 ঘটিকা পর্যন্ত 2 ঘন্টার একটা গণতান্ত্রিক অনশন ধর্মঘটের পদক্ষেপ প্রতিবাদী সভার পদক্ষেপ নিতে যাচ্ছি এবং যার জন্য আমরা ইতিমধ্যে একটি ইনফরমেশন লেটার আমরা মাননীয় পুলিশ সুপারের উদ্দেশ্যে ওসি মহোদয়ের মাধ্যমে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে প্রেরণ করব এবং এই দিন ধর্ণা কর্মসূচির পরে আমরা মাননীয় সার্কেল অফিসার মহোদয়ের মাধ্যমে আসামের মহামান্য গভর্নরের প্রতি আমরা একটা মেমোরেন্ডাম প্রেরণ করব, যাতে এই উচ্ছেদ অভিযান বন্ধ করা হয় এবং সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি রাজধর্ম পালন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকে শুধু তিনি একটি জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয়, তিনি আসাম রাজ্যের প্রত্যেক জনগণের মুখ্যমন্ত্রী। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, হানাবাঙ্গা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। এর জন্য AIDF দল থেকে সোনাই একটি প্রতিবাদী মিছিল তথা আমরা সোনাই সার্কেলের উদ্দেশ্যে এখানে মেমোরেন্ডাম প্রদান করা হবে। এই উদ্যোগকে আমরা আসাম ওয়েসি ফেন্সক্লাবের পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন জানালাম। আর আমরা সোনাইবাসী জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আসাম ওয়েসি ফেন্সক্লাবের পক্ষ থেকেও যে আপনারাও আসুন আগামী সোমবার সকাল 10 ঘটিকার সময় সোনাই সার্কেল অফিসের সম্মুখে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা একটি অমানবিক কাণ্ডের বিরুদ্ধে আমরা একটি আওয়াজ তুলব, প্রতিবাদ গড়ে তুলব। আর এই সরকার যাতে পুনর্বাসনের অধিকার প্রথমে না দিয়ে অমানবিক যে কাণ্ড আসামের জায়গায় জায়গায় তুলে ধরছেন, শুধু মুসলিম জাতিকে আমি বলবো, মুসলিম জাতিকে টার্গেট করে, মাইনরিটিকে টার্গেট করে যেভাবে হেনস্থা করা চলছে, এর তীব্র ভাষায় আমরা ধিক্কার এবং নিন্দা জানাই আসাম ওয়েসি ফেস্টিভ্যাল। সুনাইর কচুদরম জিপির সভাপতি, সহসভাপতি এবং গ্রুপ সদস্যদের সম্বর্ধনা জানালেন 1 নম্বর ওয়ার্ডের জনগণ। গতকাল বিকেলে মধুরবন্দি গ্রামে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রমিজালির পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুদরম জিপি সভাপতি অনুপ কুমার দাস, বিজেপি নেতা ভজন সেন এবং নাজির হোসেন। এর আগে এদিন মধুরবন্দি গ্রামে NDRF বাহিনীর উদ্যোগে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। ওখানে আসলে পরে তারপরে ওখানে যদি আলোচনা করা হয় এখানে কি কি আছে, তখন বোঝা যাবে যে এই যে পিএইচি এটা কতটুকু কি কি আছে। আজকে একটা কথা বলতে চাই, যদি এখানে জলমিত্র যদি টাকা পান তাহলে ওখানে সবকিছু গভর্নমেন্টের প্রসিডিউর অনুযায়ী হচ্ছে, আপনারা কিন্তু জল পাচ্ছেন না। সবকিছু গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী হচ্ছে। ইউজার্স কমিটিও আছে, হয়তো ইউজার্স কমিটিতে যারা আছেন তারা প্রক্সিম আছে, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু জল পাচ্ছেন না। জলমিত্র উনার পয়সাও পাচ্ছেন। তো যার জন্য বলছি আমি, আপনারা প্রথমে এখানে যারা ইউজার্স কমিটি আপনারা আছেন সবাই মিলে জলমিত্র উনাকে ডাকুন এবং এখানে একটা মিটিং কল করুন। আমরা আসবো, আমি আসবো, আমার এখানে যে গ্রুপ সদস্য আছেন ওনার প্রতিনিধি আসবে, আমরা সবাই মিলে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আমরা দরকার আমাদের দাদাকেও ডাকবেন ওই মিটিংয়ে, আমরা সবাই মিলে এসে এখানে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবো।
আরেকটা কথা আমার দাদা খুব স্পষ্ট ভাষায় বলেছেন, রাস্তার কথা। যেটা রাস্তা দেখুন, আমাদের যে পঞ্চায়েত ফান্ডটা খুব কম থাকে। আমাদের এখানে কি করা হয়, টোটাল যেটা ফান্ড আসে এই ফান্ডটার 50% প্রথমেই চলে যায় জলমিত্র বা জল জীবন মিশনের জন্য। জল জীবন মিশনের জন্য ওনাদের যে রিমুনারেশন দেওয়া হয়, তারপরে মেনটেনেন্স যেটা, এটার জন্য 50% টাকা চলে যায়। তারপরে বাদ বাকি যে 50% টাকা থাকলো ওটার মধ্যে টাইট এবং আনটাইট করা হয়, যেটা হলো আপনার স্কুল কলেজ বা গভর্নমেন্ট অফিসিয়াল বিল্ডিং যেগুলো আছে ওগুলা বানানোর জন্য। एक्चुअली हम लोग फर्स्ट NDRF से यहाँ पे आए हुए हैं। डीसी के रिक्वेजिशन पे हमारी टीम यहाँ पे सोनाई में स्टेशनड है। क्योंकि ये एरिया बराक और सोनाई रिवर के लो लाइन एरिया में आता है, जिसके कारण यहाँ पे अक्सर फ्लड की सिचुएशन रहती है। अभी भी मैं देख पा रहा हूँ कि काफ़ी एरिया में फ्लड वाटर सबमर्ज्ड है। तो आज हम लोग इस गांव में लखी मोहनपुर में कम्युनिटी अवेयरनेस प्रोग्राम के लिए आए थे। यहाँ पे हमने डिफरेंट डिजास्टर के बारे में चर्चा की और लोगों को अवेयर किया कि डिफरेंट टाइप ऑफ डिजास्टर जब आता है तो हम क्या प्रिकॉशन ले सकते हैं और उन प्रिकॉशन को लेते हुए हम अपने आप को कैसे सरवाइव कर सकते हैं, जिसमें फ्लड वाटर रेस्क्यू के बारे में हमने चर्चा किया। साथ ही साथ अर्थक्वेक के बारे में, लिफ्टिंग एंड मूविंग के बारे में, कुछ PHT के बारे में कि जब कोई अगर इनिशियल लेवल पे कोई इंजरी होती है तो आप कैसे प्री हॉस्पिटल ट्रीटमेंट देंगे, इन सारी चीज़ों के बारे में चर्चा किया। শিলচর বিধানসভার রংপুর জিপি সভানেত্রী পদে ফের নির্বাচিত হলেন জারিনা বেগম লস্কর এবং সহ সভানেত্রী হয়েছেন আয়েশা সুলতানা। তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদী এলাকার জনগণ। দীর্ঘদিন অপেক্ষার পর গতকাল বোর্ড গঠন হলো ওই জিপিতে। রংপুর জিপির এক্স প্রেসিডেন্ট আসলাম। আমার আশা করি আগেও প্রেসিডেন্ট বানাইছে আর এখন আমার জনগণে ভোট দিয়া বানাইছে আর মেম্বার হলে আমার সিলেক্ট করছে। আমি আশা করব 5 বছর উন্নতি করিয়া এইটা আমি দেখাইতে সবরে জনগণ আগামী দিনে আরো ভালো করে করব। জনগণ আমার সাপোর্ট করছে, জনগণ আমি ধন্যবাদ হইব। আমার আশা করি আমার তারা নির্বাচিত করছে, আমি তারা সবসময় দুঃখে সুখে পাশে থাকবো। তুন্দয়াপুর 6 নম্বর রংপুর জিপির 6 নম্বর ওয়ার্ডের সদস্য। আমার জনগণে আমার ভোট দেওয়ার কারণে, সদস্য বানানোর কারণে আমি আজকে গ্রাম পঞ্চায়েতের সহসভানেত্রী হিসাবে নির্বাচিত হইতে পারছি। আর আমি আগামী দিনে কাজ করব তার লাগে। জনগণকে ধন্যবাদ, তারা আমার বিশ্বাস করছেন হিসাবে। অরুণোদয় আর ইন্দিরা আবাস যেটা রাস্তার সুন্দর আর পানীয় জলের ব্যবস্থা যেটা আমরা ভোটের আগে কইছি মানুষের, এটা আমরা সবটা করব। মহারাষ্ট্র থেকে ছোট ভাইয়ের পাঠানো স্কুটি গুয়াহাটি থেকে আনতে গিয়ে নিখোঁজ হলেন কাছাড়ের নতুন বাজারের নিহার নাথ। গত 9 জুলাই বিকেল 3টে পর্যন্ত পরিবারের সঙ্গে ফোনে তার কথা হয়। তখন নিহার জানিয়েছিল সে মেঘালয়ে রয়েছে। এরপর থেকে তার ফোনের সুইচ অফ দেখাচ্ছে। ছেলেকে খুঁজে বের করতে সুনাই থানা এবং কাছাড়ের পুলিশ সুপারের কাছে আর্জি জানিয়েছেন নিহারের মা শেফালি নাথ। পুলিশ সুপার মোবাইল ফোন টেক করে জানতে পেরেছে নিহার কামরূপ জেলার নুনমাটিতে রয়েছে। তবে মেঘালয় থেকে সে উল্টো পথে নুনমাটি কি করে পৌঁছলো এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমার ছোট ছেলে মহারাষ্ট্র থেকে স্কুটিটা ফাটাই দিয়েছে গুয়াহাটি অবধি। গুয়াহাটির থেকে আমার বড় ছেলে স্কুটিটা লইয়া চালাইয়া আওয়াজ লাগছে। আওয়ার সময় 10:30টার সময় হে উঠছে, মানে গাড়ি লইয়া বাইরেছে আওয়ার লেগে। 9 তারিখে বুধবার দিন 12:30টার সময় আমার ফোন করছে। ফোন করে কইছে মা আমি আইতেছি। আমি আবার জিজ্ঞেসি তুমি কোন সময় আইবা? কইছে সন্ধ্যার সময় আইয়া পৌঁছমু। আর আমার সঙ্গে কথা হয়েছে না। আমার ছোটো ছেলের সঙ্গে 3টার সময় কথা হয়েছে যে আমার একটা রিচার্জ দেও। আমার ছোটো ছেলে একটা রিচার্জ দিছে, হ্যাঁ রিচার্জ লইছে। আর 1:30টার সময় তার বন্ধুর সঙ্গে কথা হয়েছে। বন্ধুরে কইছে হ্যাঁ হাফ শিলং আইয়া ঢুকের, অতটুকুই কথা হয়েছে। আর কেউ সঙ্গে কিছু কথা হয়েছে না। এরপর থেকে কোনো সন্ধান নাই? কোনো সন্ধান নাই এরপর থেকে। তো আপনারা কি মানে কোনো পুলিশে কোনো কমপ্লেন করছেন? হ্যাঁ পুলিশে গেছি, কালকে সুনাই থানা তো গেছি, SP স্যারের এখানেও গেছি। তখন তারা ট্র্যাক কইরা কইছে নুনমাটি, কোন জায়গা? কামরূপ নুনমাটিতে তার মোবাইলের ট্র্যাক পাওয়া গেছে। মানে সম্পূর্ণ রাস্তা উল্টা হয়ে গেছে? সম্পূর্ণ রাস্তা উল্টা হয়ে গেছে।
আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম নিহার নাথ। বয়স কত? 23 বছর। জাল সার্টিফিকেট এবং নির্বাচনী হলফনামায় ভুল তথ্যের অভিযোগে সরগরম সুনাইর স্বাধীনবাজার জিপি। জিপির 6 নম্বর গ্রুপ সদস্যা দিলারা বেগম লস্করের বিরুদ্ধে 3 সন্তানের অভিযোগ রয়েছে। এই অভিযোগ পুলিশ থেকে শুরু করে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে। এ নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে অভিযুক্ত দিলারা বেগমের গ্রুপ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় একাংশ জনতা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জাকারিয়া লস্কর, মাখন হোসেন লস্কর, আব্দুল সাবির লস্কর প্রমুখ। আমি স্বাধীনতা জিপির 6 নম্বর গ্রুপের জাকারিয়া লস্কর। আমরা অভিযোগ আমরা 6 নম্বর গ্রুপের মেম্বার দিলারা বেগমের বিরুদ্ধে তার 3টা বাচ্চা তাকিয়া তাই দেখাইছেন এফিডেভিটও যে তার 3টা বাচ্চা ঠিক আছে, কিন্তু তাই একটা বাচ্চা 18 দেখাইছেন। কিন্তু আমরা কাছে যে তথ্য আছে তথ্য অনুযায়ী তাই 2020 একটা বাচ্চা হয়েছেন, যা যে তথ্য মেডিকেলের যে সার্টিফিকেট যে বাচ্চারা আছে মেডিকেল সুপারিনটেন্ডেন্টে যে ভেরিফাই করিয়া দিচ্ছে যে তার 3 নম্বর বাচ্চা শিওর 2020। তাই নির্বাচনী হলফনামা যে তথ্য দেখাইছেন যে তাই 2018 যে বাচ্চা হয়েছেন, কিন্তু তাই 2020 যে বাচ্চা এটা গুরুতর অন্যায় করছেন। হ্যাঁ, হলফনামার তাই যে ভুল তথ্য দিছেন যে তাই 2018 যে বাচ্চা, কিন্তু এখন যে প্রমাণ হয়ে গেছে তার 2020 বাচ্চা। আমরা এর বিরুদ্ধে কমপ্লেনও করছি, ভিডিওর কাছে করছি বা ডিসিতে করছি। এখন আমরা এখন প্রমাণ হয়ে গেছে তার 2020 একটা বাচ্চা আছে আমরা গেছে, তখন আমরা এখন ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আর এটা তাই ভুল করছেন, এর বিহিত ব্যবস্থা করক আর তার সদস্যপদ খাই করুক। আমি 6 নম্বর গ্রুপের ভোটার। তবে আজকে প্রেস মিটের সামনে আমরা হাজির হয়েছি বা এখানে প্রেস মিটের মিডিয়া ভাইয়ারাও আইছেন যে আজকে গভর্নমেন্টে একটা নীতি বা একটা আইন বানাইছে যে এই আইন অনুযায়ী ইলেকশন খেলাও। বিগত দিনে যেরকম খেলাইছেন এরকম নাই। গভর্নমেন্টে আসাম গভর্নমেন্টে এখন সিস্টেমটা বদলাইয়া যে 18 আগর বাচ্চাইন যারা আছে তারা এই ইলেকশনও প্রতিদ্বন্দ্বিতা করে। তবে আমরারও এই যে গ্রুপ 6 নম্বর গ্রুপের মধ্যে প্রায় 1000 পপুলেশন আছে, কিন্তু গভর্নমেন্টে যে সিস্টেম বানাইছেন এখন যে এই সিস্টেম অনুযায়ী দেখা গেছে যে গাইডলাইন অনুযায়ী তো ইলেকশন খেলাইতে লাগব, দেশের রাজার কথা শুনিয়া ইলেকশন খেলাইতে লাগব। তবে আমরা গেছে মানে আমরা নিজেও এইরকম মানে এই গভর্নমেন্টের ক্যাটাগরির ভিতরে আমরা পড়ছি না হিসাবে আমরা নিজেও ভোট খেলাইতাম পারছি না। অন্য তারা এই দিলারা বেগমে খেলাইছেন বা হালিমা বেগমে খেলাইছেন বা আমরা 6 নম্বর গ্রুপে 3 জনে খেলাইছেন। তবে তাই এই যে দিলারা বেগমে যে 3টা বাচ্চা রাখিয়া যে তাই এই গভর্নমেন্টও গিয়া যে তাই যে প্রতিদ্বন্দ্বিতা করিয়া তাই নির্বাচিত হয়েছে, তবে এইটা আমরা নিন্দা জানাই। জমির ভুয়ো নথি তৈরি করে প্রায় 10 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে ফের আটক করা হলো শিলচরের কুশেদ বরলস্করকে। শিলচর রংপুর এলাকায় জমি কেলেঙ্কারির অভিযোগে তাকে আটক করে পুলিশ। গতকাল শিলচর রংপুরের তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। এর আগেও জমি কেলেঙ্কারির অভিযোগে জেলে যেতে হয়েছিল কুশেদ বরলস্কর ওরফে লাকিকে। রাজ্যসভার সাংসদ কনাক পুরকাস্তকে সম্বর্ধনা জানালেন শিলচর মেহেরপুরের বিজেপি কর্মীরা। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি উদয়শঙ্কর গোস্বামীর পৌরোহিত্যে আয়োজিত সভায় সাংসদকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন বিজেপি কর্মীরা। আমি যাদের বাবু পুরকাস্ত ডাকি কনাক পুরকাস্ত সবার পরিচিত মুখ, উনি আজকে রাজ্যসভার এমপি হওয়ার পর আজকে আমাদের অঞ্চলে বা আমার বাড়িতে প্রথমবার এসেছেন। আমি তো কারণ রবীন্দ্র স্যারের সঙ্গে আমার যে শৈশবকাল বলবো না, কিন্তু স্টুডেন্ট লাইফের 9-10 সময় থেকে নার্সিং স্কুলে যে
আমার স্যারের সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল। আজ ওনার যোগ্য উত্তরসূরি হিসাবে ওনার পুত্র, একমাত্র পুত্র প্রণব পুরকায়স্থ আজকে রাজ্যসভাতে আমাদের আসামের হয়ে, আমাদের এই অঞ্চলের হয়ে আজকে এমপি হয়েছেন। ও আমি একটাই আশা করব, কোনো আমার দাবি দাওয়া এমন কিছু নেই, আমি একটাই আশা করব যেটা ওনার চরিত্রের মধ্যে আমি ওনার স্কুলিং লাইফ না হলেও কলেজ লাইফ থেকে আমি দেখেছি, যেটা ওনার মধ্যে আছে মানুষের প্রতি সহানুভূতি, মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, ভারতীয় জনতা পার্টির আদর্শ সবসময় উনি অটলভাবে থাকেন। ভারতীয় জনতা পার্টির উত্থানের ক্ষেত্রে এই ঘরের একটা বিশেষ ভূমিকা আছে। হয়তো যারা পুরনো যারা তারা বলতে পারবেন, নতুনটা বলতে পারবেন না। শ্রী উদয় শঙ্কর গোস্বামী এবং তার যিনি প্রয়াতা স্ত্রী প্রমীলা গোস্বামী ভারতীয় জনতা পার্টির যখন দুর্দিন ছিল, ভারতীয় জনতা পার্টি যখন আর্থিকভাবে সংগঠনের কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে পড়তেন, তো শ্রী উদয় শঙ্কর গোস্বামী এবং প্রয়াতা শ্রীমতী প্রমীলা গোস্বামী তাদের কাছে এক ভরসার স্থল বা আশ্রয়স্থল ছিল। এখনো প্রণব পুরকায়স্থ শপথ নেননি, কিন্তু না নিয়েও দিল্লিতে গিয়ে আমাদের দাবি দাওয়া নিয়ে তদবির করেছেন। অর্থাৎ শিলচর লঙ্কা রাস্তার রেললাইনের ব্যাপারে আমরা দেখেছি ফ্লাইটের ভাড়া অত্যধিক হয়েছে, গভর্নরের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ বরাক উপত্যকার সমস্যা নিয়ে দিল্লিতে তদবির করেছেন, উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে বসানো হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। জনগণনায় বাংলা ভাষা লেখাকে বাংলাদেশি শনাক্ত সহজ, হিমন্তের মন্তব্যকে বাঙালি বিদ্বেষী বললেন সুস্মিতা। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছাগলচোর সন্দেহে 4 যুবকের উপর অমানবিক অত্যাচার কাঞ্চনপুরে, উদ্ধার করল পুলিশ। বরখলা হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয়রা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।